হ্যালো বন্ধুরা, সহজ জীবন সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, যদি আপনি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি থাম্বনেলের গুরুত্ব কতটা সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো যে ম্যাক্সিমাম ইউটিউবার তাদের থাম্বনেলে কোন ভুলটা করে থাকে, যে ভুলের কারণে তাদের ভিডিওতে বেশি ভিউ হয় না, তাদের থাম্বনেলটা অতটা অ্যাট্রাকটিভ হয় না। সেই সমস্ত ভুলের বিষয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই রকমই ইনফরমেটিভ ভিডিও আপনি রেগুলার দেখতে পারেন। থাম্বনেল তৈরি করার সময় ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটর প্রথম যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে কালার কম্বিনেশন ভুল দেওয়া। অর্থাৎ অনেক থাম্বনেলে আপনারা দেখবেন যে তার ব্যাকগ্রাউন্ড কী রকমের রয়েছে আর সেখানে তারা অন্য একটা কালারের এমন একটা কালার ইউজ করেছে ফন্টে লেখার সময় যাতে করে তার লেখাটা ফুটে উঠছে না। তো এই ভুলটা আমি অনেকের থাম্বনেলের মধ্যে দেখেছি। তাই আপনাকে আপনার টেক্সটের যে কালারটা ইউজ করবেন সেটা কিন্তু খুব ভালোভাবে ভেবেচিন্তে ইউজ করতে হবে। তো আমি যদি আপনাদেরকে বলি যে কোন কালারের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনারা কোন কালারটা ইউজ করবেন, সেটা হচ্ছে যদি আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক কালারের হয় তাহলে আপনি লাইট কালারের টেক্সট ইউজ করবেন, আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড লাইট কালারের হয় তাহলে আপনি ডার্ক কালার ব্যবহার করবেন আপনার টেক্সটের ক্ষেত্রে। দেখুন, যদি আপনার ব্যাকগ্রাউন্ড হয় ব্ল্যাক বা ব্ল্যাকের মতো কোনো ডার্ক কালার, সেক্ষেত্রে কমন যে কালারটা আপনার থাম্বনেলকে অ্যাট্রাকটিভ তৈরি করবে সেটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট এমন একটি কালার, এই কালারটা যে কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করে। আপনি যদি কোনো পপুলার ক্রিয়েটরের ভিডিও দেখে থাকেন, যারা বড় বড় ইউটিউবার, তাদের ভিডিও থাম্বনেলগুলো দেখবেন, তারা অবশ্যই যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে সেখানে হোয়াইট কালার অবশ্যই ব্যবহার করে। এছাড়া আর একটা ভুল যা সাধারণত নতুন ক্রিয়েটররা করে থাকে সেটা হচ্ছে তারা অনেক বেশি কালার ইউজ করে। তারা সাদা, লাল, হলুদ, নীল, বেগুনি অনেক রকমের কালার তারা ইউজ করে কালারফুল তৈরি করতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলছি এটা সম্পূর্ণ একটা ভুল একটা পদ্ধতি আপনার থাম্বনেলকে অ্যাট্রাকটিভ তৈরি করার জন্য। আপনার থাম্বনেলকে অ্যাট্রাকটিভ তৈরি করার জন্য আপনি ম্যাক্সিমাম দুটো কালার ইউজ করতে পারেন। তবে যদি প্রয়োজন হয়, যদি আপনার টেক্সট বেশি হয়, সেক্ষেত্রে আপনি তিনটে কালার ইউজ করতে পারেন ম্যাক্সিমাম, এর বেশি কখনোই না। তবে আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক কালার হয় সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হোয়াইট, ইয়েলো অ্যান্ড হালকা স্কাই কালার। এতে কি হবে, এই তিনটে কালারই আছে যা ডার্ক ব্যাকগ্রাউন্ডের ওপরে সব থেকে ভালো ফোকাস দেয়। অর্থাৎ এই তিনটে কালারে যদি আপনি আপনার টেক্সটকে লেখেন তাহলে সেই টেক্সটটা খুব সুন্দর বোঝা যায় এবং সেটা খুব দ্রুত ভিউয়ার্সকে অ্যাট্রাক্টও করে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড লাইট কালারের হয়, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের বা অন্য যে কোনো লাইট কালারের, সেক্ষেত্রে আপনি আপনার টেক্সটের জন্য যে কালারগুলো ইউজ করবেন সেটা হচ্ছে ব্ল্যাক, রেড অ্যান্ড ব্লু। কারণ এই তিনটে কালারই আছে যা আপনি যদি লাইট কালারের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেন তাহলে আপনার টেক্সটটা আরও বেশি সুন্দর মনে হবে। তাই আপনি যখনই থাম্বনেল তৈরি করবেন আপনার থাম্বনেলে আগে ভালোভাবে খেয়াল করতে হবে যে আপনার থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ড সেটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নাকি লাইট ব্যাকগ্রাউন্ড। যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে আপনাকে এই তিনটে কালারই ইউজ করতে হবে। এই তিনটে ছাড়া অন্য কোনো কালার আপনি আপনার থাম্বনেলে ব্যবহার করবেন না। সেটা হচ্ছে হোয়াইট, ইয়েলো অ্যান্ড হালকা স্কাই কালার। আর যদি আপনার থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড লাইট কালারের হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই তিনটে কালার আপনি ইউজ করতে পারেন। তো সর্বমোট আমরা 6টা কালার পেলাম। এই 6টা কালারের কম্বিনেশনেই আপনার ভিডিও থাম্বনেল কিন্তু তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক হয় সেখানে আপনারা চেষ্টা করবেন সবসময় হোয়াইট কালারটা বেশি দিতে, আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড লাইট হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ব্ল্যাক অ্যান্ড রেড এই দুটো কালারকে বেশি দিতে। এর পরের যে ভুলটা সাধারণত নতুন ইউটিউবাররা থাম্বনেল তৈরি করার সময় করে থাকে সেটা হচ্ছে ডিফল্ট ফন্ট ইউজ করা। আপনি কম্পিউটারে থাম্বনেল তৈরি করেন বা মোবাইলে, যেখানে আপনি থাম্বনেল তৈরি করেন না কেন সেখানে আপনি দেখতে পাবেন যে থাম্বনেল তৈরি করার জন্য টেক্সটের যে ফন্ট সেই ফন্টটা ইংলিশের অনেকগুলো ফন্ট আমরা বাই ডিফল্ট পেয়ে থাকি। কিন্তু যখন আমরা অন্য কোনো ভাষায় থাম্বনেল তৈরি করি, যেমন আমরা বাংলা ভাষায় থাম্বনেল তৈরি করি, তো এই বাংলা ভাষায় থাম্বনেল তৈরি করার জন্য আমরা বাই ডিফল্ট একটা কি দুটো ফন্ট পেয়ে থাকি। আর আমরা কি করি, আমাদের প্রত্যেকটা থাম্বনেলে সেই একই ফন্ট ব্যবহার করি। এটা একটা অনেক ভুল, যে কারণে আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হয় না।
আপনাকে যেটা করতে হবে, আপনি নর্মাল যে ফন্ট সেই ফন্টটা ইউজ না করে আপনি স্টাইলিশ কোনো ফন্ট ইউজ করবেন, অর্থাৎ একটু ইউনিক ফন্ট ইউজ করবেন যে ফন্টটা নর্মাল কোনো ফন্ট নয়। নর্মাল যে ফন্টটা হয়, যদি আপনি বিজয়ে কাজ করেন তাহলে যে সুতর্ণী যে ফন্টটা, এটা কিন্তু নর্মাল ফন্ট। বা নর্মালি যদি গুগল ইনপুট টুলসের সাহায্যে আমরা বাংলা লিখে থাকি, সেই বাংলা লেখার যে ফন্ট সেটা কিন্তু ফিক্সড থাকে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে নতুন কিছু স্টাইলিশ ফন্ট ইনস্টল করে নিতে হবে, সেটা আপনার মোবাইলে হোক বা কম্পিউটারে। আর সেটা আপনারা কিভাবে করবেন সেটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যে কিভাবে অতিরিক্ত ফন্ট আপনি অ্যাড করবেন। তো আজকের পর থেকে যখনই আপনি আপনার থাম্বনেল তৈরি করবেন, থাম্বনেল তৈরি করার সময় কখনোই নর্মাল ফন্ট ব্যবহার করবেন না, আপনারা সবসময় স্টাইলিশ কোনো ফন্ট ব্যবহার করবেন। এই স্টাইলিশ ফন্টটা আপনার থাম্বনেলকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। এর পরের যে ভুলটা সাধারণত নতুন ইউটিউবাররা করে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত এলিমেন্ট ব্যবহার করা। দেখুন, থাম্বনেল তৈরি করার সময় আপনার থাম্বনেল যত সিম্পল হবে তত কিন্তু আপনার থাম্বনেল তত বেশি অ্যাট্রাকটিভ হবে। আপনি যদি বড় বড় ক্রিয়েটরদের থাম্বনেলগুলো দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু কন্টেন্ট খুব কম থাকে, তারা অতিরিক্ত জিনিস থাম্বনেলে দেয় না। তারা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে ফোকাস করে এবং অল্প কিছু টেক্সট লেখে। এই অল্প টেক্সট লেখাটা কিন্তু অনেক একটা কঠিন বিষয়। একটা লম্বা লাইনকে আমরা শর্ট করে কিভাবে লিখবো, এটাই কিন্তু সব থেকে একটা কঠিন ব্যাপার। আর এর জন্য আপনাকে অনেক বেশি ভাবনা চিন্তাও করতে হবে। আপনি যে সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আপনি আপনার ভিডিওতে যে বিষয়ে আলোচনা করেছেন, সেই বিষয়টাকে অল্প কয়েকটা কথার মধ্যে প্রকাশ করাটা অনেক কঠিন একটা ব্যাপার। এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আর আপনার টেক্সট যত কম থাকবে থাম্বনেলে, আপনার থাম্বনেল দেখতে তত বেশি সুন্দর হবে। তাই আপনার থাম্বনেলটা একটু ক্লিন করার চেষ্টা করবেন, অর্থাৎ থাম্বনেলে কমসে কম এলিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু থাম্বনেলে দেখেছি তারা অনেক বেশি ইমোজি দেয়, অনেক বেশি টেক্সট লেখে, অনেকগুলো কালার ইউজ করে, সব মিলিয়ে থাম্বনেলটা কিন্তু একদমই ভালো লাগে না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একটা মানুষ যখন মোবাইলে স্ক্রল করে আপনার ইউটিউব ভিডিও, তখন কিন্তু থাম্বনেলটা খুব একটা বড় করে দেখায় না, ছোট করেই তারা থাম্বনেলটা দেখতে পায়। সেক্ষেত্রে ওই ছোট ফটোর মধ্যে যদি আপনি অনেক বেশি এলিমেন্ট ইউজ করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই আপনার থাম্বনেলকে যতটা সম্ভব সিম্পল করুন এবং নিট অ্যান্ড ক্লিন তৈরি করুন, যাতে করে আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হতে পারে এবং মানুষ আপনার থাম্বনেলটা পছন্দ করে এবং সেই থাম্বনেলে ক্লিক করে। এর পরের যে ভুলটা সাধারণত নতুন ইউটিউবাররা করে থাকে থাম্বনেল তৈরি করার সময়, সেটা হচ্ছে ফটো চয়েস করা। দেখুন, যদি আপনি কোনো ভয়েস ওভার ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি গুগল ইমেজ অবশ্যই ব্যবহার করেন, কারণ থাম্বনেল তৈরি করতে আমরা কোনো না কোনো গুগল ইমেজ অবশ্যই ব্যবহার করে থাকি। এছাড়া যদি আপনি নিজের ফেস ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের ফেসের ফটো সাধারণত থাম্বনেলে দিয়ে থাকি। তো এই যে ফটো, এই ফটো সিলেকশনের সময় অনেকে ভুল করে থাকে। আপনি মনে করুন একটা ভিডিও তৈরি করেছেন লায়ন নিয়ে বা ঈগল নিয়ে, সেক্ষেত্রে আমরা কি করব, গুগলে গিয়ে ঈগল সার্চ করি এবং ঈগল সার্চ করে যে ফটোগুলো দেখতে পাই সেখান থেকে যে কোনো একটা ফটো আমরা বেছে নিই। কিন্তু আপনাকে এমনটা করলে হবে না। আপনাকে ফটো চয়েস করার সময় অনেকটা সময় দিতে হবে। আপনি গুগলে কিভাবে ফটো চয়েস করবেন, সবার প্রথমে আপনি ঈগল লিখে সার্চ করলেন, সেখানে আপনি খুঁজতে থাকুন খুঁজতে থাকুন, অনেকটা টাইম ধরে খুঁজতে থাকুন। খুঁজতে খুঁজতে যখনই দেখবেন যে কোনো একটা ফটো আপনার দেখে মনে হয়েছে যে এই ফটোটা বেস্ট একটা ফটো, তখন সেই ফটোটাকেও আপনি ব্যবহার করবেন না, সেই ফটোটাকে আপনি সেভ করে রেখে দিন। এরপরে আরও খুঁজতে থাকুন। এভাবে আপনি খুঁজতে খুঁজতে কমসে কম 5 থেকে 7টা ফটো ডাউনলোড করে রাখুন। এরপরে ওই 5-7টা ফটোকে একে অপরের সঙ্গে কম্পেয়ার করে দেখুন যে এই 5-7টা ফটোর মধ্যে বেস্ট ফটো কোনটা, এবং ধীরে ধীরে আপনাকে একটা একটা করে ফটো ডিলিট করে দিতে হবে এবং ফাইনাল যে ফটোটা থাকবে সেই ফটোটাকে আপনার থাম্বনেলে ব্যবহার করতে হবে। আর আপনার থাম্বনেলের যে ফটো, এই ফটোটা খোঁজার সময় আপনাকে অনেকটা সময় দেওয়া দরকার, কারণ এই ফটোর ওপরে কিন্তু আপনার থাম্বনেলের সৌন্দর্য নির্ভর করে। আর যখন আপনি গুগল থেকে কোনো ফটো ডাউনলোড করবেন, সেই ফটোর যে ফেস এক্সপ্রেশন সেটাকেও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, কারণ ফটোর যে এক্সপ্রেশন সেটাই ডিপেন্ড করে যে ফটোটা কতটা অ্যাট্রাকটিভ হবে। একইভাবে যদি আপনি আপনার নিজের ফটো আপনার থাম্বনেলে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনার ফেসের এক্সপ্রেশনটা অনেক বেশি ম্যাটার করে। তাই আপনি আপনার ভিডিওর জন্য আপনার অনেকগুলো ফটো ক্লিক করুন এবং সেই ফটোগুলো পরে দেখুন যে আপনার ওই ফটোগুলোর মধ্যে কোন ফটোর ফেস এক্সপ্রেশনটা সব থেকে ভালো এসেছে।
যে ফটোর ফেস এক্সপ্রেশন সব থেকে বেশি ভালো হবে সেই ফটোটাকেই আপনাকে অ্যাজ এ থাম্বনেল হিসাবে কিন্তু ব্যবহার করতে হবে। আপনারা যদি কোনো পপুলার ক্রিয়েটরের থাম্বনেলগুলো দেখে থাকেন, দেখবেন তারা কিন্তু ফেসটাকে জুম করে ব্যবহার করে, অর্থাৎ যতটা সম্ভব ফেসটাকে বেশি ফোকাস করার চেষ্টা করে যাতে ফেসের যে এক্সপ্রেশন সেটা ভালোভাবে ফুটে ওঠে। কারণ এই ফেস এক্সপ্রেশন দেখেই মানুষ কিন্তু আপনার থাম্বনেলে ক্লিক করে। তো এর পরের যে ভুলটা সাধারণত নতুন ইউটিউবাররা থাম্বনেল তৈরি করার সময় করে থাকে, এটা খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু তারপরেও আপনার থাম্বনেলটা এর উপরেও অনেক এফেক্ট করে। সেটা হচ্ছে যে থাম্বনেলে আপনি যে ফটোটা ইউজ করবেন, ফটোটা সবসময় ডান দিকে ইউজ করার চেষ্টা করবেন এবং আপনার টেক্সটটাকে বাঁ দিকে লিখবেন। এতে কি হয় যে আপনার থাম্বনেলটা দেখতে তো সুন্দর হয়ই, সঙ্গে আপনারা একটা জিনিস নোটিশ করবেন যে যখন আমরা ভিডিওগুলো স্ক্রল করি, ভিডিওর যে লেন্থ, টাইমিং, সেটা কিন্তু ডান দিকে নিচেতে দেখায়। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যদি ফটোটাকে বাঁ সাইডে রাখি আর টেক্সটটা ডান দিকে রাখি, যখন আমরা টেক্সটটা লিখি তখন আমাদের টেক্সটের উপরে টাইমটা পড়ে যায়, সেক্ষেত্রে টেক্সটটা সম্পূর্ণভাবে দেখা যায় না। তাই আপনি চেষ্টা করবেন আপনি যে ফটোটা থাম্বনেলে ব্যবহার করছেন সেই ফটোটা সবসময় থাম্বনেলের ডান দিকে ইউজ করতে এবং আপনার যে টেক্সট সেটাকে বাঁ দিকে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল কিছু ভুল যা সাধারণত নতুন ইউটিউবাররা তাদের থাম্বনেল তৈরি করার সময় করে থাকে। তো আপনি যদি জানেন একটা থাম্বনেলের গুরুত্ব কতটা আপনার ভিডিওতে ভিউ আনার জন্য, তাহলে অবশ্যই আপনার থাম্বনেল তৈরি করতে আপনাকে সময় দিতে হবে, আপনাকে শিখতে হবে। আর আমি আপনাদের যে যে ভুলগুলো বললাম, এই ভুলের বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, তাহলেই দেখবেন যে আপনাদের থাম্বনেল আরও বেশি অ্যাট্রাকটিভ হবে এবং আপনাদের চ্যানেলে ভিউ আসার চান্স আরও বেশি বেড়ে যাবে। সবশেষে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।